ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, উচ্চ মাধ্যমিক নিউট্রিশনে একটা ফুল সাজেশান আজকে আমি দেব, যেখানে বেশ কয়েকটা 1 মার্কের প্রশ্ন থাকবে এবং 7 মার্কের প্রশ্ন থাকবে। 1 মার্কের যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে তুমি বেশ কয়েকটা কমন পেয়ে যাবে, এটা গ্যারেন্টি। এবং 7 মার্কের যে প্রশ্নগুলো থাকবে সেখান থেকে তুমি 100% কমন পাবে। মানে যে কটা প্রশ্ন দিয়েছে সেইগুলো যদি ভালো করে লিখে যাও তাহলে 5টা কমন পাবে, এটা একদম গ্যারেন্টি দিয়ে লিখে রাখো। এর সঙ্গে 100% মার্কস পেতে হলে, অর্থাৎ 70-তে 70 পেতে হলে তোমাকে কি ট্রিক অ্যাপ্লাই করতে হবে, কিছু এক্সাম ট্রিক নিউট্রিশনের জন্য বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলে দিই, তোমাকে 100% মার্কস পেতে হলে এমসিকিউ কিন্তু পুরো ফুল মার্কস পেতে হবে। এমসিকিউ একটাও ভুল করা যাবে না, এসএকিউ একটাও ভুল করা যাবে না। আর এমসিকিউ এসএকিউ ফুল পেতে হলে তোমাকে পুরো বইটা থরলি পড়তে হবে, বা সবগুলো প্রশ্নের উত্তর যেন ঠিকঠাক করে লিখে আসতে পারো। এবার বড় প্রশ্নে যে সাজেশানটা দিচ্ছি বা এসএকিউর কিছু সাজেশান আছে, সেইগুলো তুমি যদি করো, বড় প্রশ্নে তো কমন পেয়ে যাবে। সেই কটা প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ে ঠিকঠাক করে লিখে আসতে পারো, তাহলে বড় প্রশ্নেও তুমি ফুল মার্কস তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন ঠিকঠাক লিখলে তোমাকে 100% থেকে অ্যাটলিস্ট তুমি 90% থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার তুমি প্রশ্ন করবে, স্যার এই সাজেশানটা করলে কত পার্সেন্ট কমন পাবো? দেখো, এমসিকিউ বাদ দিয়ে এমসিকিউ যদি মোটামুটি ঠিকঠাক করো তাহলে তুমি আরামসে 50 পেয়ে যাবে। হ্যাঁ, তা আমি ধরে নিলাম তুমি কিছু এমসিকিউ ঠিক করবে, তাহলে তুমি 50 পাবে, আর প্র্যাকটিক্যালে 80% নাম্বার তোমার হাতের মুঠোই রয়েছে। এবার পুরো একটু ভালো করে প্রিপারেশান নিলে তুমি 100% কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো আজকের এই প্রশ্নগুলো দেখে নিই। তো চলো প্রথমে আমরা 7 মার্কসের প্রশ্নগুলো দেখে নিই। দেখো, কিছু প্রশ্ন রয়েছে সেখানে 3 স্টার কিছু আছে, কিছু প্রশ্ন 2 স্টার দেওয়া আছে, যেগুলো বা কিছু স্টার দেওয়া নেই। যেগুলো 3 স্টার দেওয়া আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, 2 স্টার দেওয়াগুলোও ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু যেগুলো স্টার দেওয়া নেই তার মানে এই নয় সেগুলো বাদ দিয়ে দেবে, সেগুলোও করবে। তো প্রথমে 7 মার্কস দেখে নিই, তারপর 1 মার্কসগুলো দেখবে। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? এই প্রক্রিয়ায় কোষের কোথায় ঘটে? এই চক্রের বিক্রিয়াপথ ছকের মাধ্যমে দেখাও। এটা তোমার রয়েছে 2+1+4 রয়েছে এরকম। দেখো, নাম্বারগুলো আমি বিভাজনগুলো বলবো না, তোমরা বুঝতে পারবে কোন মার্কের কত প্রশ্ন থাকে প্রায়, সেটা আর বলছি না। পিত্তরসের জৈব উপাদানগুলির নাম লেখো। মানবদেহে এর গুরুত্ব আলোচনা করো। এটা 2+3 থাকবে, বা তার সঙ্গে একটা 1 মার্ক, বা এই প্রশ্নটা থাকতে পারে মানবদেহে যকৃতের ভূমিকা আলোচনা করে। এটা 3 মার্কের প্রশ্ন থাকতে পারে, বা আগেরটা দিলে 4 মার্ক হবে, এরকমভাবে থাকতে পারে, এই জন্য বিভাজনটা বলছি না। 3 দাগে দেখো, মানবদেহে প্রোটিন ক্রিয়া বর্ণনা করো, মানে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো। অর্নিথিন চক্র কোথায় ঘটে? রেখাচিত্রের সাহায্যে অর্নিথিন চক্রটি দেখাও, বা প্রবাহ চিত্রের সাহায্যে অর্নিথিন চক্রটি দেখাও। এবার দেখো 4 দাগের প্রশ্ন, পাকস্থলীয় ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো। প্রোটিন পরিপাক এবারে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে করবে। অগ্নাশয় রসের উপাদানগুলোর নাম লেখো। অগ্নাশয় রসের কাজগুলি বা অগ্নাশয় রসের ভূমিকা আলোচনা করো, এইটা নিয়ে একটা প্রশ্ন হয়। লালারসটা একটু দেখে রাখবে। লালারসে উপস্থিত উৎসেচকগুলোর নাম লেখো। এরা কিভাবে শর্করা পরিপাকে সাহায্য করে? এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নটা দেখো 6 দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। খাদ্যে এসডিএ বলতে কী বোঝো? দেহে কোন প্রকার খাদ্য থেকে সবচেয়ে বেশি এসডিএ পাওয়া যায়? এবার একটা অঙ্ক আছে দেখো 4 মার্কের। 22 বছর বয়সী এক তরুণের 2400 কিলোক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে? যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত দেওয়া আছে 6:2:2। এইরকম টাইপের অঙ্ক কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, এরকম একটা অঙ্ক থাকবে। আরেকটা অঙ্ক দেখো, অঙ্ক কিন্তু এরকম দুটো থাকবে বা একটা থাকবে, সেটা ভালো করে করবে। 84 গ্রাম কার্বোহাইড্রেট আর 12.5 গ্রাম প্রোটিন, 18.2 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত ক্যালোরি সরবরাহ করে? বা বিশ্রামরত অবস্থায় মানবদেহে শক্তির চাহিদা কীরূপ তা সংক্ষেপে লেখো। 4+3 এরকম একটা অঙ্ক 4 নাম্বারের থাকবে। এবার 8 দাগে দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিশ্রামরত অবস্থা বলতে কী বোঝো? বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলো উল্লেখ করো, বা এরকম থাকবে, বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদা নিয়ন্ত্রণকারী শর্তগুলি কী কী? বিশ্রামরত অবস্থায় প্রতি কেজি দেহ ওজনের জন্য পুরুষ ও মহিলার শক্তির চাহিদা কত?
এইরকম একটা প্রশ্ন নাম্বার বিভাজন দিয়ে থাকবে। এইগুলো মিশিয়ে করলে এই থেকে একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবারে কিন্তু ডায়াবেটিস খুব ইম্পর্ট্যান্ট রোগের মধ্যে। ডায়াবেটিস রোগের কারণ ও তার লক্ষণগুলো লেখো। এই রোগের খাদ্য তালিকা প্রস্তুত করবে, ভালো করে করবে। আরেকটি করবে কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকার পরিকল্পনা বা প্রস্তুত করো, এরকম একটা প্রশ্ন থাকবে। কোষ্ঠকাঠিন্য এবং ডায়াবেটিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার শিশুদের থেকে যে প্রশ্নটা থাকে দেখো, শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি আলোচনা করো। গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার কারণগুলি লেখো। 5+2 বা এটা 4+3-তে থাকতে পারে। 11 দাগে দেখো কোলেস্ট্রাম কি, কোলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্বগুলো আলোচনা করো, মানে কোলেস্ট্রামের কাজ। আর মাতৃদুগ্ধ আদর্শ কেন শিশুদের জন্য সেটাও কিন্তু করবে। এইরকম একটা প্রশ্ন থাকতে পারে। এবার দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস কাকে বলে, হৃদরোগীর বর্জনীয় খাদ্যগুলি কি কি, 60 বছর বয়সী একজন হৃদরোগীর খাদ্য তালিকা। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট। 60 বছর বয়সী একজন হৃদরোগীর খাদ্য তালিকাটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার সংরক্ষণ থেকে একটা প্রশ্ন থাকবে দেখো, মাছ ও ফলের সংরক্ষণ যেটা থাকে এর মধ্যে একটা থাকবে মাছ ও ফলের সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি বা ঘরোয়া পদ্ধতিটা একটু দেখে রাখবে। এবার দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে, এটা অন্য যে কোনো প্রশ্নের সঙ্গেও থাকতে পারে। ম্যালথাসের জনসংখ্যা এবারে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার দেখো 14 দাগে ইউনিসেফ ও WHO-এর কাজগুলি আলোচনা করো। কোয়াশিয়রকর ও ম্যারাসমাসের পার্থক্য করো বা তুলনা, এরকম একটা প্রশ্ন থাকবে। এবারে এই প্রশ্নটা কিন্তু কোয়াশিয়রকর ম্যারাসমাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভেজাল থেকে একটা প্রশ্ন থাকতে পারে, যদি থাকে এই প্রশ্নটাই থাকবে। ভেজাল কি, খাদ্যে ভেজাল দেওয়ার কারণ কি, ভোজ্য তেল ও হলুদ গুঁড়োর মধ্যে থাকা বিভিন্ন ভেজালের নাম ও তাদের কুফলগুলো আলোচনা করো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরেরটাও দেখো জাতীয় পুষ্টি প্রকল্প, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকে। জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো, দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের বিস্তারিত আলোচনা করো, বা এই প্রকল্পগুলো এরকম নাম দিয়েও থাকতে পারে, ICDS বা MDMP মানে মিড ডে মিল যেটাকে, সম্পর্কে লেখো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা প্রশ্ন দেখে রাখবে একটু, মেধাধিক্য ও স্থূলতা বলতে কী বোঝো, স্থূলতার জটিলতাগুলো উল্লেখ করো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করো। এটা স্টার দেওয়া নেই, মানে ইম্পর্ট্যান্ট নয় তা নয়, এটাও কিন্তু ভালো করে করবে। এবার 1 মার্কের প্রশ্নগুলো দেখো, ফুল মার্কস তোমাদের 2 থেকে 3টা থাকবে। ফুল মার্কস যেগুলো দিচ্ছি সেইগুলো কিন্তু ভালো করে করবে। PFA, BOAA, NIN, DOT, HTST, CSSM, ICMR, FNB, CFTRI, CSWB ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, NSI খুব ইম্পর্ট্যান্ট, ANP, ইউনিসেফ, এই প্রত্যেকটা কিন্তু ভালো করে করবে এবং এগুলো কিন্তু ইংরেজিতে লিখতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে। এবার দেখো 2 এর দাগে প্রশ্ন, গ্লুকোনিওজেনেসিস কি, RDA এর পুরো নাম কি। তাকে দেখো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে কী বোঝো, প্রাপ্তবয়স্ক পুরুষের BMR কত, কোন যন্ত্রের দ্বারাই BMR নির্ণয় করা হয়, এটাও একটু দেখে রাখবে। পিত্তরস কোথায় উৎপন্ন হয়, কোলোলিথিয়াসিস কি, আর ব্ল্যান্ড ডায়েট কাকে বলে, ফসফোলাইপেজ কী জাতীয় উৎসেচক, কোন রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়, বেশি পিউরিনযুক্ত 2টি খাদ্যের নাম লেখো। রেগুলেটরি এনজাইম কাকে বলে, তাড়াহুড়ো করে বলছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ফটফট করে ভিডিওটা পজ করে তুলে নাও। FTTর সমস্যা কি, অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার কাকে বলে, পুরো পুরুষ বা পুরো মহিলা বা যাকে রেফারেন্স ওমেন বলে কাকে বলে। ICMR প্রসূতি মায়ের খাদ্যে দৈনিক কত মিলিগ্রাম ক্যালসিয়াম সুপারিশ করেছেন। স্তনদানকালে প্রতিদিন মায়ের কত মিলিগ্রাম লোহার প্রয়োজন। আপেল কেটে রাখলে বাদামি বর্ণ ধারণ করে কেন। খাদ্য সমীক্ষক দল কাদের নিয়ে গঠিত হয়। বদলি খাদ্য তালিকায় শিশুর উপযুক্ত খাদ্য কী। প্রতি 100 মিলিলিটার মাতৃদুগ্ধে প্রোটিনের পরিমাণ কত। মাতৃদুগ্ধে ফ্যাট বিশ্লেষণকারী কোন উৎসেচক থাকে। 0 থেকে 6 মাস বয়সী শিশুদের দৈনিক প্রোটিন চাহিদা কত। কোলেস্ট্রাম রোগ প্রতিরোধে কি থাকে, অর্থাৎ কোন অ্যান্টিবডিটা থাকে। ডট কি, BMI কত হলে গ্রেড 2 মেধাধিক্য হয় বা গ্রেড 3 মেধাধিক্য হয়, এটা একটু দেখে রাখবে। প্রতিদিন কত গ্রাম তন্তুজাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। HTST পদ্ধতিতে দুধে কত শতাংশ ভিটামিন B12 থাকে। ব্রাইন কি, হট স্মোকিং কি, আর তারপর দেখো LTH পদ্ধতিতে কত ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় দুধকে উত্তপ্ত করা হয়। ICDS এর প্রাপক কারা। শোথ কাকে বলে।
খাদ্যে নিকোটিনিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়? খাদ্য সংরক্ষণে ব্যবহৃত দুটি রাসায়নিক বস্তুর নাম লেখো। স্তনদানকালী মায়ের কোন ভিটামিনের চাহিদা বাড়ে? রক্তে ক্যালসিয়ামের সাম্যতা বজায় রাখে কেন? কোন ভিটামিন? ICCWর পুরো নাম কি? একখণ্ড পাউরুটি ও 1 চামচ মাখনের তাপন মূল্য কত? তাপন মূল্য কাকে বলে? একটি মিশ্র খাদ্যের নাম বলো। আর জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটির নাম কি? এই কটা প্রশ্ন করলে তুমি কিন্তু এসএকিউ বেশ কিছু কমন পেয়ে যাবে এসএকিউ এখান থেকে, বা এমসিকিউ কিছু কমন পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।